ফুলগুলো সব তুলে নিলাম। এই যে দেখুন সব ফুল তুলে নিয়েছি। উফ! দারুণ, আমার খুব আনন্দ হচ্ছে। এখনও নয়নতারা, অপরাজিতা, অ্যালামন্ডা তুলবো। পরে যখন পুজো করবো একটু পরে। তো ঠাকুরের বাসনও ধোয়া হয়ে গেছে, পুজো একটু পরে করব। আর এলাম ঘরে, বিছানাটা গুছিয়ে নিলাম। ওই ঘরে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। বিছানাটা গোছানো হয়ে গেছে। আলনাটার অবস্থা খুব খারাপ, এটা গোছাবো। আর এই যে ছেলের কম্পিউটার টেবিলটাও ভালো করে গুছিয়ে নেবো। বৃষ্টি এসে গেছে। রান্নাঘরে চলে এলাম, এতগুলো বাসন সব মাজবো। তারপর রান্না, ডাল সেদ্ধ করে নিয়েছি, ফোড়ন দিইনি। শাকের তরকারি বানাচ্ছি, নোটে শাকের তরকারি। ভাত হয়ে গেছে। আর এই যে মাছে নুন হলুদ দিয়েছি। মাছের ঝাল করব আর ভর্তাও বানাবো। তো আর কুকারে করেছি করলা সেদ্ধ। মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই যে মাছের ভর্তা বানাবো, মানে বানিয়েছি। রেসিপিটা সেদ্ধ করে নিলাম মাছটা। তারপরে লঙ্কা রসুন ভেজে নিয়েছি। তারপরে মাছটা কাঁটা ছাড়িয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মেখে তারপরে কাঁচা পেঁয়াজ দিলাম, অল্প একটু কাঁচা তেল দিলাম, দিয়ে মেখে নিয়েছি। হয়ে গেছে মাছ ভর্তা। রান্না করেছি এই যে নোটে শাকের তরকারি, ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে, মাছের ঝাল করেছি, ভাজা মাছ রেখেছি, ভর্তা। তারপর আর কি করলাম, ঢ্যাঁড়স ভাতে আর করলা সেদ্ধ। তো আমি এখন খেতে বসে গেছি। প্রথমেই মাছ ভর্তা দিয়ে খাচ্ছি। মাছ ভর্তাটা খেতে খুব ভালো হয়েছিল। তো মাছ ভর্তা দিয়ে প্রথমে ভাতটা খেয়ে নিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে।